জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান। তিনি বলেন, 1947 সাল থেকে শুরু করে 2025 সালে 22 অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এই অ্যাপোলজি কমপক্ষে 3 বার চেয়েছি। শুধু এখন নয়, 47 সাল থেকে জামাত ইসলামীর দ্বারা কে যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় জামাতের আমির আরো বলেন, আমাদের 100টার মধ্যে 99টা সিদ্ধান্ত সঠিক, একটা তো ব্যাঠিক হতে পারে। সেই ব্যাঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তে যদি জাতির ক্ষতি হয়, তাহলে আমার মাপ চাইতে অসুবিধা কোথায়? আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো ব্যাঠিক হইতে পারে। সেই ব্যাঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটা কোথায়? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামাত আমির আরো বলেন, এখন মাপ চাওয়ার পর বলা হয় এই ল্যাঙ্গুয়েজে চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। বিনা শর্তে মাপ চেয়েছি, কোনো শর্ত দিলাম না, তারপরে আর বাকি থাকলো কি? এরপর আবার বলবে শফিকুর রহমান নিউ ইয়র্কে গিয়ে ক্ষমা চেয়েছেন, দেশের বুকে ক্ষমা চাইনি, দেশেও ক্ষমা চেয়েছেন বলে জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামাত আমির। শফিকুর রহমান বলেন, রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামাত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও জানান তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।